সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে আজকের পাঠে স্বাগত জানিয়ে আমার অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এখানে তোমরা খায়ের উচ্চ বিদ্যালয়ের ভবনটা দেখতে পাচ্ছ। আমরা হয়তোবা এই ভবনে বসে তোমাদেরকে শ্রেণীকক্ষে পাঠ নিতে পারছি না, তারপরও আমরা এই করোনা ভাইরাসকালীন মহামারী যেভাবে দেখা দিয়েছে তার মধ্যে আমরা অনলাইন ক্লাস চালু রেখেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এর মধ্যে তোমরা ভালো আছো। তো মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আশা করি তোমরা আমার সাথে থাকবে, আর আশা করি তোমরা আজকের ক্লাসটি শেয়ার করে দিবে, কমেন্ট করবে এবং লাইক দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিচিতি পর্ব। বরাবরের মতো আমি রাজীব চন্দ্রনাথ, সহকারী শিক্ষক, খায়ের উচ্চ বিদ্যালয়, তোমাদের সাথে আছি। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, ইমেল নাম্বারও দেওয়া হয়েছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের মোবাইল নাম্বারগুলো তোমাদের ডায়েরিতে আছে, ওখান থেকেও দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের বিষয় তোমাদের পঞ্চম অধ্যায়ের হিসাব নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। ছবির কাজগুলো মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখো, প্রথম ছবিতে এখানে একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাব প্রস্তুত করা হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখো, এখানে নগদ অর্থ হিসাব করা হচ্ছে। ব্যবসায়ীর আর্থিক অবস্থা জানার জন্য তাহলে কি করা হয় বলতে পারো? ব্যবসায়ের সঠিক তথ্য জানার জন্য হিসাব করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় বুঝতে পেরেছো আজকে আমাদের পাঠ কি। আজকে আমাদের পাঠ হচ্ছে হিসাব। যে কোনো পাঠের একটা শিক্ষণফল থাকে, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই স্লাইডে আমাদের আজকের হিসাব অধ্যায়ের পাঠের শিক্ষণফলগুলো কি কি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। হিসাবের বিভিন্ন প্রকার ছক, যেমন টি ছক ও চলমান জ্যাজ ছক প্রস্তুত করতে পারবে। হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণীবিভাগ করতে পারবে। আরেকটা শিক্ষণফল রয়েছে, হিসাবের ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ছবির কাজগুলো মনোযোগ সহকারে দেখো। তিনটা ছবি তোমাদের জন্য উপস্থাপন করেছি। এই ছবির মাধ্যমে তোমরা কি বুঝতে পারো? নিশ্চয়ই হিসাব হচ্ছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে হিসাব কাকে বলে। হিসাব হলো লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণী। কি বলছি? হিসাব হলো লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণী। দৈনন্দিন ঘটা লেনদেনগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত পক্ষগুলোকে পৃথক পৃথক শিরোনামের সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয়। এই প্রত্যেকটি বিবরণীকে এক একটি হিসাব বলা হয়। তাহলে হিসাব কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। তা আসো, এখানে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগটা এখন আমি ব্যাখ্যা করব। সনাতন পদ্ধতি তাহলে হিসাব কয় প্রকার? দুই প্রকার। দেখো, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দেনাদার হিসাব, আর একটা হচ্ছে পাওনাদার হিসাব। আর অব্যক্তিবাচক হিসাব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে নামিক হিসাব। তাহলে দেখো, নামিক হিসাবের যে প্রকারভেদটা, নামিক হিসাবও রয়েছে দুই প্রকার। একটা হচ্ছে আয়বাচক হিসাব, আর একটা হচ্ছে ব্যয়বাচক হিসাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব হিসাব
আধুনিক পদ্ধতিতে বা হিসাব সমীকরণের ভিত্তিতে যে প্রকারভেদ। এখানে তোমরা 5 প্রকার হিসাব দেখতে পাচ্ছ। আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে তাহলে কয় প্রকার? 5 প্রকার। একটু খেয়াল রাখবে, তোমাদের হাতে কয়টা আঙ্গুল হয়েছে? হ্যাঁ, 5টা আঙ্গুল হয়েছে। আর এই আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে ঠিক হাতের আঙ্গুলের মতো কয় প্রকার? 5 প্রকার। আর সেগুলো কি কি? ইতিমধ্যে তোমরা সনাতন পদ্ধতির হিসাবেও এগুলো কিন্তু পেয়েছিলে। এখন এটা আলাদা আলাদা দেখো। একটা হচ্ছে সম্পদ হিসাব, একটা হচ্ছে দায় হিসাব, একটা হচ্ছে মূলধন হিসাব, একটা হচ্ছে আয় হিসাব, একটা হচ্ছে ব্যয় হিসাব। এখানে কিছু বিষয় তোমরা সনাতন পদ্ধতি হিসাবে শ্রেণীভাগে পেয়েছিলে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন একটি একক কাজ তোমাদের জন্য নিয়ে এসেছি। হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব কাকে বলে? নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণে বুঝতে পেরেছ। এখন হিসাব বিজ্ঞানে হিসাব প্রস্তুতির জন্য কয় ধরনের ছক ব্যবহৃত হয় এ প্রসঙ্গে আমরা জানব। হিসাবের ছক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জ্যার ছক। টি ছককে সনাতন পদ্ধতির ছকও বলা হয়ে থাকে, আর চলমান জ্যার ছককে আধুনিক পদ্ধতির ছকও বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখতে পাচ্ছ হিসাবের টি ছক। হিসাবের টি ছকের একটা নমুনা উপরে দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। মাঝখানে থাকবে হিসাবের কোড নং। দেখো, ডেবিট দিকে কয়টা ঘর থাকবে? 4টা। একটা হচ্ছে তারিখ, আর একটা হচ্ছে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। অনুরূপভাবে ক্রেডিট দিকেও 4টা ঘর থাকবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখন নিচের দিকে দেখো হিসাবের টি ছকের বৈশিষ্ট্যগুলো। বৈশিষ্ট্যগুলো কি কি? হিসাবের একটি শিরোনাম থাকবে। ছকটি ডেবিট ও ক্রেডিট 2 ভাগে বিভক্ত, 2টা অংশে বিভক্ত দেখতে পাচ্ছ তোমরা। উভয় অংশে 4টি করে মোট 8টি কলাম থাকবে। নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত। এগুলো কি কি? ডেবিট ও ক্রেডিট দিকে যোগফলের পার্থক্য, এটা বের করতে হবে। আর একটা থাকবে হিসাবের কোড নম্বর। হিসাবের কোড নম্বর থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ হিসাবের চলমান জ্যার ছক। এখানেও হিসাবের একটা শিরোনাম থাকবে উপর দিয়ে। দেখো, এটা খুব একটা সহজ একটা পদ্ধতি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর উদ্বৃত্ত বা জ্যার 2 প্রকার। একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। তো আসো আমরা এবার চলমান জ্যার ছকের বৈশিষ্ট্যটা জেনে নিই। হিসাবের একটি শিরোনাম থাকবে, হিসাবের কোড নং উল্লেখ থাকবে, তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার সংক্ষেপে এখানে যা ফি লেখা হয়ে থাকে, কলাম একটি, টাকার কলাম মোট 4টি। দেখো, ডেবিট, ক্রেডিট আর উদ্বৃত্ত 2টা ডেবিট ক্রেডিট। আর ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত। দেখো, ডেবিট তার পাশে কিন্তু ক্রেডিটটা অবস্থিত। আর প্রতিটা লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে হিসাবের চলমান জ্যার ছক। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে তোমাদের পাঠের শেষের দিকে চলে এসেছি। তাহলে তোমরা অবশ্যই একটা বাড়ির কাজ করবে, আর তোমরা বাড়ির কাজটা প্রস্তুত করে রাখবে। আমরা যখন তোমাদেরকে বাড়ির কাজটা জমা দেওয়ার জন্য বলবো, অবশ্যই তোমরা বাড়ির কাজটা জমা দিবে। আর তোমরা কে কে আমার ক্লাস দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। এইগুলা প্রত্যেক দিন আমরা কিন্তু নোট করি যে কোন ক্লাসে কতগুলা কমেন্ট করছে, কে করছে। এখন দেখো আজকের বাড়ির কাজটা। ব্যবহারিক জীবনে টি ছক এবং চলমান জ্যার ছকের মধ্যে কোনটি বেশি কার্যকর? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। তো আশা করি খাতা কলম তোমাদের সাথে আছে, লিখে নাও। ব্যবহারিক জীবনে টি ছক এবং চলমান জ্যার ছকের মধ্যে কোনটি বেশি কার্যকর? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি তোমরা আমার পাঠ বুঝতে পেরেছো। আমার এই প্রত্যেকটি পাঠ তোমাদের জন্য যে অনলাইন পাঠদানগুলো করে থাকি, এগুলো আমার ইউটিউব চ্যানেল মুক্ত চেতনাতে দিয়ে থাকি। ইউটিউবে গিয়ে তোমরা মুক্ত চেতনা বাংলায় সার্চ দিলেও পাবা, অথবা ইংলিশে MUKTOCETON চেতনা এভাবে সার্চ দিলে তোমার সবগুলো আমার এই অনলাইন ক্লাস দেখতে পাবে। তা আশা করি ভালো থাকো তোমরা।